আসসালামু আলাইকুম। উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাঁস মুরগির ঘরটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। সরাসরি আমি আমার হাঁসের ঘরের মধ্যে চলে আসছি। আমার এই ঘরটা কীভাবে তৈরি করছি এবং কয় স্কোয়ার ফিটে কতটা হাঁস রাখা যায় সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। মূলত আমার এই যেখানে যে ঘরটা দেখছেন, এই ঘরটা কিন্তু আমার করা হয়েছে দুইভাবে, এল সিস্টেম। আমি আগে আপনার দেখাইনি। ঘরটা হলো এই দিক দিয়ে এভাবে করা আসার পরে, যেহেতু আমি প্রথমে এই পর্যন্ত করছিলাম, আমার পরে কিছু হাঁস বাড়তি করার পরে এদিকে আবার কিন্তু আমি আবার একটা বাড়াইছি। এই যে এইটা দেখেন, এখানে ছোটো হাঁসগুলো আমার এখানে শুয়ে রয়েছে, এদেরকে ছেড়ে দেওয়া আছে কিন্তু ওরা ঘরে বুঝে এসে শুয়ে থাকে। ঘরটার আমি একটু বর্ণনা দিই, যেটা হলো আমার যে আছে, ঘরের যে ডোয়াটা, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। ঘরের যে ডোয়াটা আছে, ডোয়াটা কিন্তু আপনার ইট দিয়ে গাঁথা। ডোয়াটা ইট দিয়ে গাঁথা। আমি কিন্তু বেশি উঁচা করি না ইটটা, মাত্র 5 খেন ইট দিছি। নিচে 5 খেন ইট দিয়ে তার উপরে যে এভাবে কিলাম দিয়ে, কিলামের উপরে কিন্তু বাঁশ দিয়ে, তারপরে কিন্তু আমি এভাবে রুয়োর মাধ্যম দিয়ে ঘরটা করছি। কাঠ, বাঁশ, তারপরে আপনার টিন, আর এই পাশে দিয়েছি নেট, অর্থাৎ নেট এইভাবে দিয়ে ঘরটা তৈরি করছি। আর এই পাশে যে ঘরটা তৈরি করছি, মূলত এটা আমি নিজেই করছি টেম্পোরারি। এটা আর মিস্ত্রি লাগাই নেই। এটা করতে তেমন খরচ হয়নি আমার, এটা করতে একেবারে কম খরচ হয়েছে, কারণ আপনার টেম্পোরারি করছি তো। এর নিচেই দেখেন, এটাও কিন্তু নিচেই আমি ইট দিয়ে গাঁথিছি, তবে এটা 5 খেন না, এই পাশে গাছে 3 খেন, কারণ এই পাশটা ঘরটা আমার কম লাগে, যার কারণে 3 খেন গাঁথা আছে। তো 3 খেন, 4 খেন, 5 খেন যাই কাটবেন না কেন, মজবুত হতে হবে এবং শিয়াল না ঢুকতে পারলে হলো, কারণ শিয়াল এমন একটা জিনিস যে ঘরের ভিতরে ঢুকে যায়। দেখেন ঘরের পরিবেশটা, আগে আমি আমার বড় ঘরটার পরিবেশটা দেখাই। হাঁসের ঘরটা কীভাবে তৈরি করতে দেখেন। আমি আপনারা অনেকেই যে হাঁসের ঘর তৈরি করেন, অনেকে সঠিক নিয়মটা জানেন না, যার কারণে কিন্তু আপনার হাঁসের ঘরের আপনার প্রবলেমটা হয় কি, যে রাতের বেলা শিয়ালে এসে হানা দেয়, বিভিন্ন রোগ থাকতে পারে। আবার জীবজন্তু, বিশেষ করে রাত্রে যেসব প্রাণী চলাফেরা করে, তারা কিন্তু সহজে হাঁসের ঘরে ঢুকে যেতে পারে। আপনি যদি নিচে নেট দেন, সেক্ষেত্রে আপনার গরমের সময় একটু সুবিধা হলেও শীতের সময় কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। দেখেন আমার ঘরটা কিন্তু কীভাবে তৈরি করছি। আমি প্রথমে বলি যে নিচ থেকে কিন্তু আমি কিলামের সাহায্যে উপরে কিন্তু বাঁশ দিয়েছি, উপরে কিন্তু আমি পুরো ঘর তৈরি করি নাই, না করে এভাবে সাপলার মতো করছি। এটা কিন্তু আমি মিস্ত্রি দিয়ে করছি, যার কারণে আমার এইখানে একটু বেশি খরচ হয়েছে। আমি খরচটা পরে বলি, এখানে একটু বেশি খরচ হয়েছে। মূলত দেখেন, প্রথমে এসেছে টিন। আমি একটু দেখাই আপনাদের, যে হাঁসের ঘরে কিন্তু নিচে টিন টিন দিছি কিন্তু এই পর্যন্ত 2 ফিট মতো। কারণ 2 ফিট মতো টিন দেওয়ার কারণ হলো যে নিচের থেকে কোনো জীবজন্তু, অর্থাৎ শিয়াল বা অন্য কোনো বন বিড়াল, বেজি, এইগুলো যে ঘরের মধ্যে না ঢুকতে পারে। তার উপরে কিন্তু পুরোটাই ফাঁকা রাখছি। কেন জানেন? এই পাশে, কারণ আমার শীতের সময়, গরমের সময়, যে কোনো সময় হোক, আমার এই পাশ দিয়ে বাতাস দরকার ঘরের মধ্যেই। কারণ হাঁসের ঘরে একটু গন্ধ মতো হয়, সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া হইতে পারে, তাই একটু আমার বাতাস লাগবে, আলো বাতাস। আলো বাতাস ছাড়া কিন্তু ঘরটা ভালো হবে না। এটা হলো প্রথমে নিচে টিন দিছি, তার উপরে কিন্তু পুরোটাই নেট দিছি। এটা হচ্ছে আমার হাঁসের ঘরের ব্যাক পার্ট। ব্যাক পার্টটা এইভাবে করছি। আর এই পাশে দেখেন, ঘরটা যেহেতু আমার, আর একটা কথা বলি, আমি কিন্তু ঘরটা করছি মূলত উত্তর দক্ষিণভাবে, আর এর মুখ হলো উত্তর দক্ষিণ। আর এই যে এই পাশেরটা কিন্তু ঠিক একই সিস্টেম। এই পাশেও কিন্তু নিচে টিন দিয়া, উপরে কিন্তু নেট দিয়া। তবে আমি আমার যে ঘরের যে ফ্রন্ট পাশটা, অর্থাৎ সামনের পাশটা, সেখান থেকে একটু আলাদা করছি, কারণ সামনের পাশটা আমার অত বেশি দরকার নেই, আলো বাতাস দরকার নেই, কারণ পিছনের পাশ পুরোটাই ফাঁকা থাকে। যে কারণে সামনের পাশটা করছি কি, নিচেই কিন্তু দেখতে পাচ্ছি যে নিচেই কিন্তু পুরোটাই আপনার কি বলে, টিন দিয়া। নিচে কিন্তু পুরোটাই টিন দিয়া, কিন্তু উপরে করছি কি, মাঝখানতে 3 ফিট মতো, মাঝখানতে 3 ফিট মতো ফাঁকা রাখছি, সেখানে নেট দিছি এবং আর উপরে আপনার টিন দিয়ে দিয়েছি। কত সুন্দর পরিবেশ দেখেন, নিচে টিন দিছি, মাঝখানে ফাঁকা রাখছি, উপরে টিন দিছি। আর মাঝখানে ফাঁকা রেখে নেট দেওয়ার আরেকটা কারণ ছিল, সেটা হলো যে রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় আমি যদি হাঁসের ঘরের মধ্যে না ঢুকবো, বা কেউ এসে দেখবে, আমার ঘরের মধ্যে ঢোকা লাগবে না, বাইরের থেকে কিন্তু আমার ঘরটা দেখতে পারবে। এই জন্য ওইটা টিন দিছি। আর এই যে এই পাশটা কিন্তু আপাতত এটা দরজা, দেখেন দরজার পরিবেশ দেখেন। এই যে দরজাও ঠিক একই সিস্টেম, উপর দিকে টিন দিয়ে আটকানো, একটা বড় একটা দরজা রাখছি, এখান থেকে হাঁস আসা যাওয়া করার মতো একটা পরিবেশ। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশটা আছে, আমি এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, যার কারণে এখানে একটা মাথা মতো করে রাখছি। আর এই যে পাশটা পলিথিন ঢাকা, ওইটা কিন্তু পুরোটাই আপনার ফাঁকা রাখছি, পুরোটাই নেট দিয়া। যেহেতু শীতকাল, সেজন্য সকাল বিকাল রাত 3 বেলায় এটা ঢাকা থাকে। তো গরমের সময় ওই পাশটা তুলে দিই। ওই পাশটা ফাঁকা রাখার কারণ হলো, গরমের সময়, যেহেতু গরমের সময় আসতেছে সামনে, সেহেতু ভিতরে অনেক বাতাস লাগবে, কারণ হাঁসের ঘরে ফ্যান লাগে না, তবে বাতাস লাগবে। আমি যদি ওই পাশটা দক্ষিণ দিকে মুখ যদি আমি ফাঁকা না রাখি,
তাইলে কিন্তু ওইখান থেকে বাতাস আসবে না, কারণ রাতের বেলা কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না। সেই ক্ষেত্রে যদি, যেহেতু আশা করে ফ্যান লাগাই, তারপর রাতের বেলা অনেক সময় গরম পড়ে। আর ওই পাশে যদি আমি দক্ষিণ দিকে যদি মুখটা যদি আমার খোলা থাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আসবে, আমার কিন্তু ফ্যান লাগবে না। এই জন্য এই পাশটা এভাবে রাখছি। তবে এই ঘরটা করতে কিন্তু আমার মোটামুটি বেশ টাকায় খরচ হয়ে গেছে, কারণ এখানে আমি বলি ঘরটা লম্বা কতটুকু। ঘরটা লম্বা হলো শুধু এইটা লম্বা হলো আমার 25 ফিট মতো, আর চওড়া আমার 12 ফিট মতো। সেখানে 25 ফিট মতো আর চওড়া আমার 12 ফিট মতো। তাতে প্রায় আমার এটা হলো 300 স্কোয়ার ফিট মতো আছে শুধু এই ঘরটা। 300 স্কোয়ার ফিটে আমি কিন্তু 300 হাঁস পুষতে পারবো। আরেকটা কথা বলি যে আপনারা কয় স্কোয়ার ফিটে কতটা হাঁস পুষতে পারবেন। প্রতি স্কোয়ার ফিটে একটি হাঁস বা একটি মুরগি পালা যায়। 1 স্কোয়ার ফিটে একটির বেশি পালা যাবে না। তবে আপনি 300 স্কোয়ার ফিটে 260-70 পর্যন্ত পাললে সবচেয়ে ভালো হয়, কারণ হাঁসের ঘরে পর্যাপ্ত পরিমাণে আপনার স্পেস লাগে। রাতের বেলা ওরা যখন ঘুমায়, ওরা কিন্তু সব এক জায়গায় ঘুমায় না, যার মতো আলাদা ঘুমায়। অনেক সময় এক জায়গায় হয়ে যায়। আবার যখন ডিম পারবে তখন কিন্তু হাঁসগুলো প্রত্যেকে কিন্তু ফাঁকা থাকে। এটা একটু বেশি খরচ হয়েছে, কারণ এটা আপনার নেট লাগছে বেশি। নেট, বাঁশ, টিন, মিস্ত্রি, ইট, এগুলোর জন্য বেশ টাকা খরচ হয়েছে। তবে আমার একটু টাকা খরচ হয়েছে, কারণ বাঁশ আমার নিজের ধারে আছে, যার কারণে বাঁশটা টাকাটা লাগি নাই। ইট আমার আগে কিনা ছিল, সেক্ষেত্রে আমার ইটের টাকাটা লাগি নাই। শুধু নেটটা, টিনটার মিস্ত্রি খরচটা লাগছে, এটা একটু বেশি খরচ হয়েছে। আর এই পাশে যে ঘরটা আছে, এটা হলো 25 ফিট লম্বা আর হলো 10 ফিট চওড়া, অর্থাৎ 250। এই পাশে ঘরটা 250 স্কোয়ার ফিট। এখানে 250টি হাঁস পালা যেতে পারে। তবে 250-এর জায়গায় আমি যদি 200 হাঁস পালে, তাহলে সবচেয়ে ভালো হয়, ভিতরে অনেক প্রচুর স্পেস থাকে। তাহলে মোট হলো আমার 300 আর 200, 250, 300 আর 250, অর্থাৎ আমার প্রায় 550 স্কোয়ার ফিট এই দুই ঘরটা মিলে। তা দুই ঘরটা মিলে 550 স্কোয়ার ফিট হলে আমি যদি নিয়ম অনুসারে হাঁস পালন করি, তবে আমি কিন্তু প্রায় 550টি হাঁস পালতে পারবো, তার বেশি না। আর যদি আমি 550টি না পেলে যদি আমি 400 হাঁস পালি, তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ স্কোয়ার ফিট হচ্ছে কম পালে। অর্থাৎ আমি যদি 4 স্কোয়ার ফিট 3টা পালন করি, তাহলে কিন্তু আমার সবচেয়ে ভালো হয়। তাহলে হাঁস পর্যাপ্ত পরিমাণে বেড়ে উঠতে পারে, আর ডাক প্লেগ রোগের সম্ভাবনা কম থাকে ইনশাল্লাহ, কারণ জায়গা ভেতরে কিন্তু স্পেস কম থাকলে ডাক প্লেগের সম্ভাবনা থাকে। এবার দেখাই আপনাদের যে এই ঘরটা আমি কীভাবে তৈরি করছি। এটা একদম টেম্পোরারি, যেহেতু টেম্পোরারি করছি তাই এটার খরচটা একেবারে কম হয়েছে। এটা আমি নিজে করছি। আমার বাড়িতে ইট আনা ছিল, তাই 3 খান করে ইট গাচ্ছি। কয়খান ইট লাগছে আমার অত খেয়াল নেই। এটা হলো টেম্পোরারি ঘর, তো যার কারণে আমি অত খরচ করি নাই। নিচে হলো টিন দিয়েছি, এইভাবে সরাসরি মেরে দিয়েছি। আমি আমার বাড়িতে বাসার ঝাড় আছে, সেখান থেকে বাঁশ দিয়েছি, বাঁশের খুঁটি, কিছু কিলাম কিনেছি, তার উপরে হচ্ছে যে পাটকাঠি দিয়ে বেড়া দিয়েছি, এবং উপরে শুধুমাত্র পলিথিন দিয়ে দিয়েছি। এটাই আমার একেবারে কম খরচ হয়েছে। কিছু টিন, কিছু নেট। আর এই নেটটা কিন্তু খুবই ভালো নেট না, এটা হলো যে কি বলে, এটা যে শাকসবজি ঘেরে সেই নেটটা দিছি। কারণ এই নেটটা দিলে আপনার হলো শুধুমাত্র আমার দরকার হলো রাত্রিবেলা, যেহেতু শীতের সময় তো রাতের বেলা বাইরেতে পলিথিন ফেলে দিই, তার মানে এখানে শিয়াল, বন বিড়াল টেলবেলা কোনো হামলা দেওয়ার কোনো সুযোগ নেই। তাই এভাবে টেম্পোরারি করছি। যখন গরমের সময় এটা পুরোটা রাত্রি খুলে দিবানে, তখন এইসব জায়গায় শক্ত করে ঘন ঘন করে চটা মেরে দিবানে, তাহলে আমার আর এইটা বন বিলাইতে নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এটা এইভাবে রাখছি। এই হলো আমার মোটামুটি ঘরটা কীভাবে তৈরি করা যায়। তো আপনারা যদি টেম্পোরারি ঘর করতে চান, যে হাঁস বা মুরগি পালন করবেন, যদি পার্মানেন্ট করবেন না, শুধুমাত্র অল্প দিনের জন্য আপনি দেখবেন যে আপনার হাঁস পালন করা হয় কিনা, সেক্ষেত্রে আপনারা আমার মতো এইভাবে ভালো না করে এইভাবে টেম্পোরারি ঘর করতে পারেন। এই টেম্পোরারি ঘর করলে আপনার কিছু পাটকাঠি লাগবে, বাঁশ লাগবে, আর টিন লাগবে, আর কিছু আপনার ইট লাগবে। তবে আমি বলি যে ডোয়াটা ঠিক করবেন। ডোয়া যদি আপনার ইটের না হয়, তাহলে কিন্তু আপনার রাত্রিবেলা বন বিড়াল, শিয়াল টেল হানা দিতে পারে, তল দিয়ে খুঁজে। এই জন্য ডোয়াটা একটু ভালো করবেন। আর উপরে কিলাম দিয়ে, বাঁশ দিয়ে আপনার পলিথিন দিয়ে করতে পারেন, তাতে আপনার আহামরি খরচ হবে না, হয়তো সর্বোচ্চ 10,000 টাকা খরচ হবে। আর পার্মানেন্ট করতে গেলে আপনার মিনিমাম এরকম একটা ঘরে আপনার মিনিমাম 40 থেকে 50,000 টাকা খরচ হবে বর্তমান সময়ে। আর যদি আপনার বাড়িতে বাঁশ থাকে, তাহলে তো আপনার খরচই হলো না, শুধুমাত্র ইটের আর টিনের খরচ। আর উপরে যে পাটকাঠি তো প্রত্যেকের বাড়িতে থাকে। এটা কিন্তু আমার এই যে ঘরেরটা, এটা আমার ঘরের হচ্ছে মূল ভিতরেরটা। এবার আপনাদের আমি বাইরেরটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে বাইরের অংশটা, দেখেন, এটা হলো বাইরের অংশ। ধন্যবাদ সবাইকে।